আগের বাদ দিয়ে শুরু হয়ে গেছে, এখন শুধু অপেক্ষার দিন গোনা। আজকে আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেলার্সের তরফ থেকে আমি অমিয়। আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। সামনেই দুর্গা পুজো এসে গেছে, আর হাতে কয়েকটা দিন মাত্র বাকি আছে। মধ্য কলকাতার দুর্গা পুজো সবথেকে সেরা পুজো হচ্ছে কলেজ স্কোয়ারের সর্বজনীন দুর্গা উৎসব, এবং কাছাকাছি আরও একটা আছে, পরে বলবো। যাই হোক, কলেজ স্কোয়ার উৎসব কেমন হচ্ছে না হচ্ছে, এখানে থিম কী করছে না করছে, সমস্ত কিছু ডিটেলস আজকে তোমাদের শেয়ার করব। কিভাবে আসবে না আসবে সমস্ত কিছু ডিটেলসটা দেখতে থাকো, ঠিক আছে? তাহলে আসতে আর কোনো অসুবিধা হবে না এখানে ঠাকুর দেখতে। তাই চলো যাই, কি এখন দেখি কি পরিস্থিতি আছে, বা কী প্যান্ডেল তৈরি হচ্ছে, কী ধরনের থিম তৈরি হচ্ছে, সমস্ত কিছু ডিটেলস আমি দেখব আর আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন, নাহলে অনেক কিছু মিস করবে। তাহলে চলুন দেরি না করে দেখা যাক কী থিম তৈরি হচ্ছে। দেখুন, এখানে কতগুলো কাঠের ফ্রেম দিয়ে পিলারের মতন করে রেখে দিয়েছে সেটিং করবে বলে, বা কিছু বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে ঢাকাও দিয়ে রেখেছে যাতে নষ্ট না হয় আর কি। দূর থেকে দেখে প্যান্ডেলে মনে হচ্ছে বাসের কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। এইবার ওই কাঠের ফ্রেমগুলো দিয়ে স্ট্রাকচারটা বা সেটিং করার পালা। সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আরও ভালো বুঝতে পারবো কী সে তৈরি হচ্ছে। যদি কারোর সাথে দেখা হয়ে যায়, কথা বলে নিতে পারবো। চলুন এগিয়ে যাই। এখানে সামনে দেখুন কত বাসও এখনও পর্যন্ত রয়েছে। অ্যাকচুয়ালি এটা দিয়ে ওই লাইন মেনটেন করার জন্য এগুলো রেখেছি, খুঁটি দিয়ে এগুলো রেলিংয়ের মতন করে দেবে। দু সাইডে দেখুন স্ট্রাকচার অলরেডি রেডি করে রেখেছে, কাজ মোটামুটি হয়ে যায়। এইখান দিয়ে এন্ট্রান্স হবে, দর্শনার্থীরা এখান দিয়ে প্রবেশ করবে মন্দিরে। এই যে দেখুন ভিতরে মন্দির, উপরে তিরপল দিয়ে টাঙিয়ে রাখার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, দেখুন কি সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে, ঠিক আছে? এইগুলো সব পিলারের মতন বানানো হয়েছে। এই যে মন্দির তৈরি করছে, পাশাপাশি কিছু স্ট্রাকচার অলরেডি সেটিং করা শুরু হয়ে গেছে। এই যে কাঠের ফ্রেম দিয়ে যেগুলো বানিয়েছিল, আস্তে আস্তে সেগুলো সব সেটিং করা শুরু করেছে। এখন আবার ওখানে দেখুন গোল অর্ধগোলাকৃতি। এই যে দেখুন পুরো এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, যে জায়গাটা ঠাকুর থাকবে, মা এসে যে জায়গাটা থাকবে, ঠিক আছে? উপরে দেখুন সিঁড়ির মতন করে করেছে। ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন করছে। প্রত্যেক বছরই এখানে অ্যাট্রাকশান পুজো হয়। এবছর এই যে দেখুন এখানে ইয়ে আছে, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস হচ্ছে এই বছরে ৭৭ বছরে পদার্পণ করলো কলকাতা কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব। পুরো এরকম স্ট্রাকচার হবে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। কি সুন্দর লাগছে দেখতে, কমপ্লিট হলে পুরো এইরকম লাগবে দেখতে। এরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব তৈরি করে স্ট্রাকচার। এখানে দেখুন কাঠামোগুলো সব তৈরি করে রেডি করে রেখেছে। এবার আস্তে আস্তে, দুদিন তো খুব বৃষ্টি ছিল, এবার আস্তে আস্তে সে সেটিংগুলোর সব তৈরি করবে, সেটিং করবে আর কি। যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে এবং আরও কিছু বানানো হচ্ছে। মধ্য কলকাতার সেরা দুর্গাপুজো বলতে গেলে সবার আগে এই কলেজ স্কোয়ারে সর্বজনীন দুর্গাপুজোর কথাই আগে আসে। প্রতি বছরই লক্ষ লক্ষ দর্শকের ভিড় হয় এখানে। চারিদিকে যে রেলিংয়ের ভেতরে যে জলাশয় দেখছেন, এটা আসলে একটা সুইমিং পুল। ছোট থেকে বড় সকলের
জন্য সাঁতার শেখার উপযুক্ত জায়গা এটা। এই সুইমিং পুল ঘিরে চারিদিকে থাকবে অভিনব লাইটিংয়ের চমক। জানতে পারলাম যে গত 19শে জুলাই থেকে চলছে এখানে প্যান্ডেল শুরুর কাজ। সেই খুঁটি পূজা দিয়ে শুরু হয়েছিল 19শে জুলাই। প্রতি বছরের মতো এই বছরেও প্রতিমা শিল্পী হলেন শ্রী সনাতন রুদ্রপাল। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। শিয়ালদা স্টেশন থেকে ফ্লাইওভারের নিচে দিয়ে এসে সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে অটো ধরে আসতে পারেন ম্যাক্সিমাম, অথবা হেঁটে আসলে ম্যাক্সিমাম 5 মিনিট থেকে 7 মিনিট সময় লাগবে। আর হাওড়া দিয়ে আসলে আপনি ওখান থেকে শিয়ালদাগামী যে কোনো বাসে আসলে কলেজ স্ট্রিটে নেমে যাবেন। আর মেট্রো স্টেশনে হচ্ছে সেন্ট্রাল রোড, এমজি রোড অথবা সেন্ট্রাল রোড, দুটো যে কোনো একটাতেই আপনি নামলে আপনি কলেজ স্কোয়ারে চলে আসতে পারবেন। ঠিক আছে। কলেজ স্কোয়ারের এই পুজো ছাড়া আরও একটা ফেমাস দুর্গাপুজো হয়, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে। চলুন ওটাকে কি, ওখানে কী ধরনের থিম হচ্ছে একটুখানি জেনে নেওয়া যাক। কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে আমি এখন কোলে মার্কেটের দিকে যাচ্ছি। কোলে মার্কেটের থেকে একটু সামনের দিকে এগোলেই ওই সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের ঠাকুর দেখা যাবে। সামনের দিকে এগোলে এটা 4 রাস্তা মোড় পড়বে, যার বাঁদিকে রাস্তাটা হচ্ছে কোলে মার্কেটের দিকে সোজা শিয়ালদা স্টেশন চলে গেছে। আর কোলে মার্কেটের দিকে না গিয়ে সোজা একটু এগোলেই রাস্তাটা বাঁদিক দিয়ে আবার টার্নিং নিয়েছে, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে। এই যে দেখুন, এটা হচ্ছে এন্ট্রি গেট। এই কোলে মার্কেট দিয়ে আসলে বাঁদিক দিয়ে টার্নিং নিলেই এই এন্ট্রি গেটটা চলে আসবে, যেখান দিয়ে প্রবেশ পথ হবে আর কি। ঢুকেই দেখুন একটা গ্লোবের মতন দেখা যাচ্ছে, বানিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের। ওইখানে নতুন থিম হচ্ছে এইবারে আমেরিকার লাস ভেগাসের সেফিয়ার অডিটোরিয়াম, পুরো গোলাকৃতি অডিটোরিয়াম, যার বাইরের দিকে পুরো লেজার লাইট, এলইডি লাইটের থিম থাকবে। এই অডিটোরিয়ামের হাইট আনুমানিক 50 থেকে 60 ফুটের মতন হবে এবং লাইটিংয়ের জন্য প্রতি ঘন্টায় চেঞ্জ হবে। ভিতরে এবং বাইরে দুরকমভাবে লাইটিং থাকবে। গত বছর এখানে অযোধ্যার রাম মন্দির হয়েছিল 2023-এ। 2024-এ এই বছর এখানে হচ্ছে লাস ভেগাসের সেফিয়ার অডিটোরিয়াম, ঠিক আছে, যেটা আমেরিকায় রয়েছে। তার মানে আপনি এখানে আসলে আমেরিকায় পৌঁছে যাওয়ার মতন অনুভব করতে পারবেন। শুধু তাই নয়, এখানে প্রতি ঘন্টায় লাইটিং চেঞ্জ হবে। মানে আপনি এখন যেরকম দেখবেন, 1 ঘন্টা পরে আসবেন দেখবেন অন্যরকম লাইটিং হচ্ছে। এবং ভেতরে এবং বাইরে দুদিকেই এলইডি লাইটিং এবং লেজার লাইটিং থাকবে। মানে মেন আকর্ষণ হচ্ছে তো লাইটিংয়ের থিম আর কি। ভিতরে কোনো কারিগরকে দেখতে পেলাম না, যার জন্য কেউ নেই মনে হচ্ছে, ওই জন্য এখন গেট বন্ধ, ভিতরে যাওয়া গেল না। দুপুরবেলা হয়তো টিফিন কোথাও কিছু গেছে। এই বছর 67তম বছর পূরণ হবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। জানা গেছে মহালয়ার পরের দিনকেই, অর্থাৎ 2 তারিখে মহালয়ার 3 তারিখেই ওপেনিং হয়ে যাচ্ছে সাধারণ দর্শকদের জন্য। ঠিক আছে। এক্সিট গেট দিয়ে বেরিয়ে জাস্ট উল্টো দিকে গলিটা দিয়ে দেখুন, সোজা রাস্তাটা দিয়ে আসলে ওই দেখা যাচ্ছে ওই যে বাস যাচ্ছে, একটা নীল রঙের বাস চলে গেল। ওই পিছনে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা আছে নীলরতন হসপিটাল। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আপনি কোলে মার্কেটের ওখানে গিয়ে উঠবেন, যে ব্রিজের ওই পারটা হচ্ছে নীলরতন হসপিটাল, এই পারটা কোলে মার্কেট রাস্তা। এইখান দিয়ে সোজা গিয়ে ব্রিজের তলার নিচের দিকে এই দেখুন, এটা হচ্ছে কোলে মার্কেটের রাস্তা।
সামনে ব্রিজের নিচ এখান দিয়ে ক্রস করে শিয়ালদা স্টেশন চলে গেলাম। আর এই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোনো বিল্ডিং নয়, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বানানো হয়েছে রেলের তরফ থেকে। আর পিছনেই হলুদ বিল্ডিংটা হচ্ছে বিএনআর হসপিটাল। ঠিক আছে, এই বিল্ডিংটা নতুন আছেন। এখানে আপনারা যখনই ঠাকুর দেখতে আসবেন বা ঘুরতে আসবেন, বেরোবেন, এখানে আপনারাও যেতে পারবেন। শিয়ালদা সাউথ সেকশনের গেট দিয়ে, এন্ট্রি গেট দিয়ে বেরোলেই, এক্সিট গেট বা এন্ট্রি গেট দিয়ে বেরোলেই আপনি কাছেই একদম পাবেন এইটা। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন হচ্ছে কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই যে সুবিধা, মানে এটা দেখলে কমিউনিকেশন একটা সুবিধা হবে সবার জন্য আর কি। আর যারা চ্যানেলে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এরকম আরও ভালো ভিডিও পেতে। এবছরের পুজো সকলের আনন্দে কাটুক, ভালো কাটুক, এই আশা রেখে শেষ করছি আপাতত।